আমি আয়াতটা যখন শুনলাম তার কণ্ঠে, তখন আমি বড় অবাক হলাম। এমন একটা আয়াত সে নির্বাচন করেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই আয়াতটা যদি সত্যিকার অর্থে মানুষ বুঝতে পারত, মানুষ সেই খেলার স্টেডিয়ামে খেলা দেখার জন্য থাকতো না। খেলোয়াড়রা বুঝলে খেলা ছেড়ে দিয়ে চলে আসতো, শ্রোতারা বুঝলে স্টেডিয়াম ছেড়ে চলে আসতো, আপনি বুঝলে আপনিও খেলা দেখা বন্ধ করে দিতেন। কিন্তু আপনি বুঝেননি, আপনি শুনেছেন, আপনার খুব অবাক লেগেছে। একটা প্রতিবন্ধী ছেলে, নিম্নাংশ নেই, তার এত সম্মান, তার এত মর্যাদা, এটা একটা ভালো দিক। এখান থেকে আমাদের শিক্ষা আছে। কিছু মানুষ হচ্ছে অলস, অনেক তরুণ আর যুবক আছে অলস, বাপের উপরে ভরসা করে বসে থাকে। বাবা কখন 50-60 লাখ 1 কোটি টাকা আমাকে দিবে, তারপরে আমি ব্যবসা শুরু করব, বিদেশে গিয়ে আমি অনেক কিছু করব। এইরকম অলসতা নিয়ে বসে থাকে। আমাকে দিয়ে মনে হয় কিচ্ছু হবে না, কই আমার বাপ তো কিছুই আমাকে করে দেয় নেই, আমার চাচা করে দেয় নেই, অমুকে করে দেয় নেই। অলসতা নিয়ে বসে থাকি। গানিম আল মুফতা সে প্রমাণ করে দিয়েছে, দুনিয়ার সফলতা আখেরাতের সফলতার জন্য নিম্নাংশ শরীরের কোনো অংশ না থাকলেও, পা নেই, চলতে কষ্ট, তারপরেও সে প্রমাণ করে দিয়েছে আল্লাহ যদি কাউকে সফলতা দিতে চায়, আল্লাহ যদি কাউকে সফল করতে চায়, কাউকে যদি আল্লাহ দুনিয়াতে সফলতা দান করতে চায়, কোনো অংশ না থাকলেও সম্ভব হয়, ঠিক কিনা? বিশ্বের অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার তার কাছে আছে। সে সাঁতার খেলায় প্রতিযোগিতা দেয়, পা নাই কিন্তু সে সাঁতার খেলায় প্রতিযোগিতা দেয়, বিভিন্ন খেলায় প্রতিযোগিতা দেয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার হয়তোবা 2-3 থেকে 4 লক্ষ ফলোয়ার তার ছিল, মানে কিছু মানুষ তাকে চিনত। কিন্তু একটি প্রোগ্রামের কোরআন তেলাওয়াত তার সম্মান আকাশচুম্বী করে দিয়েছে। তার এই সম্মান দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কথা মনে পড়েছে। হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর নবী বলছেন, কোরআন দিয়ে আল্লাহ মানুষের সম্মান বাড়ায়, আবার কোরআন থেকে বিমুখ থাকার কারণে আল্লাহ মানুষকে পৃথিবীতে অপমানিত করে, অপদস্থ করে। কোরআন যে মানুষের সম্মান বাড়ায় তার বাস্তবতা হচ্ছে এই গানিম আল মুফতার একটি তেলাওয়াত আকাশচুম্বী তার সম্মান বাড়িয়ে দিয়েছে। তার চেয়ে বড় অবাক করা ব্যাপার হচ্ছে সে যে আয়াতটি তেলাওয়াত করেছে, সেই আয়াতের মধ্যে এবং তা ইংরেজি অনুবাদ করে পৃথিবীর মানুষের কানে কানে একটি বার্তা তিনি পৌঁছে দিয়েছেন। আমরা খেলার স্টেডিয়ামের এই আন্তর্জাতিক জুয়া খেলার নেগেটিভ দিকগুলো আমরা অনেকে বলেছি, আমিও বলেছি, আলেমরাও বলেছেন, কিন্তু এখান থেকে কিছু পজিটিভ দিকও আছে। সেখানে কেন কোরআন তেলাওয়াত হলো? তেলাওয়াত সেই প্রোগ্রামকে আমরা সমর্থন করি না, তবে এতটুকুন বলি, অন্তত নাচ দিয়ে শুরু হয় নাই, অন্তত গান দিয়ে শুরু হয় নাই, অন্তত আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে। আর যেই তেলাওয়াতের প্রত্যেকটা অর্থ আর শব্দ মানুষের জীবন পরিবর্তন করার মতো। সুবহানাল্লাহ। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তিনি আয়াত তেলাওয়াত করে অনুবাদ করে পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দিয়েছেন, শোনো, খেলা দিয়ে সম্মানিত হওয়া যায় না, খেলায় বিজয়ী হওয়ার মাধ্যমে সম্মানিত হওয়া যায় না। দুনিয়ায় যদি কেউ সম্মানিত হতে চায়, আতকাকুম, আল্লাহর তাকওয়ার মাধ্যমে সম্মানিত হওয়া যায়। তাকওয়া দিয়ে পৃথিবীতে সম্মান অর্জন করা যায়। যদি সত্যিকার অর্থে এটা বুঝতো, বলেন খেলোয়াড়রা কি তাকওয়ার গুরুত্ব যদি বুঝতো, তারা কি খেলার মাঠে থাকতো? আপনি কি খেলা দেখতেন? বড় অবাক লাগে। খুব ঠান্ডা মাথায় কথা বলবো, খেয়াল করে শুনতে হবে। ডানে বামে কথা বলা যাবে না। এই যে কর্নারে কি কথা বলো, কথা বলা যাবে না ভাই, একদম কথা বলা যাবে না। বারবার বলছি কোনো কথা বলা যাবে না। কে কথা বলে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শোনো, আল্লাহর কাছে যদি সম্মানিত হতে চাও, এই কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহু আকবার। তাকওয়ার ওয়াজ করা সহজ, তাকওয়ার কথা বলাও সহজ, কিন্তু এই কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকানো এটা এত সহজ নয়। প্রিয় ভাইরা, আজকে সংক্ষিপ্ত আকারে তাকওয়া কাকে বলে
এই বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। এরপরে আমাদের মোহতারাম শেখ আহমদুল্লাহ সাহেব আসবেন। উনি আসা পর্যন্ত আমি শুধু অল্প সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই। তাকওয়া কাকে বলে? এই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাকওয়ার সমস্যা। যদি কাতার সরকারের তাকওয়া থাকতো তাহলে এত কোটি টাকা জুয়া খেলায় খরচ করতো না। বলতে পারেন হুজুর আরব দেশ, অনেকে আমরা আলহামদুলিল্লাহ খেলতে গিয়ে আমাদেরকে প্রশ্ন দেয়, হুজুর সৌদি আরব যদি বিজয়ী হয়, আমি এই জন্য সৌদি আরবকে সাপোর্ট দিচ্ছি, আমি আরব দেশকে সাপোর্ট দিচ্ছি, মুসলিম কান্ট্রিকে সাপোর্ট দিচ্ছি, আমি অমুক দলকে সাপোর্ট দেই না, কারণ সেই দলে হুজুর কোনো আজানের সুযোগ নেই, সেই দেশে হুজুর আজান দিতে দেয় না, নামাজ পড়তে দেয় না, এই জন্য আমি সেই দলকে সাপোর্ট করি না। আমি ওই দলকে সাপোর্ট করি যেই দল ইসলামপন্থী, যেই দল মুসলিম পরিবারের, যেই দলের লোক মুসলিম, তাদেরকে আমি সাপোর্ট দিই। অনেকে এটার নেগেটিভ সাইড বলেছেন, আমিও বলেছি, তবে আমি একটা পজিটিভ সাইড বলি, তা হচ্ছে প্রিয় বন্ধু, এতে তোমার ইমানের একটা সুপ্ত প্রতিভা প্রকাশ পায়। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 2 নম্বর আয়াতে বলেছেন, গুলিবাতির রুম, রোম আর পারস্য দুই দল যখন যুদ্ধ লেগেছে, দুই দলই অমুসলিম ছিল, কিন্তু মুসলমানরা আশাবাদী ছিল যে রোমকরা বিজয়ী লাভ করুক, কারণ রোমানরা ছিল আহলে কিতাব, মুসলমান নয়, কিন্তু ইসলামের একটু কাছাকাছি ছিল, আসমানি কিতাব পেয়েছিল। মুসলমানরা মনে মনে আশা করেছে যে যদি তারা বিজয়ী হতো, তাদের বিজয়ে মুসলমানরা খুশি হয়েছে, তাদের বিজয়ের জন্য মুসলমানরা আকাঙ্ক্ষী ছিল, কারণ পারসিকরা, তার বিরোধী যারা পারসিক ছিল, তারা ছিল আগুন পূজারী, আগুন পূজারীর চেয়ে অন্তত আহলে কিতাবরা ভালো। সেই হিসেবে মুসলমান সাহাবীরা ওই আহলে কিতাবদের বিজয়ীর আকাঙ্ক্ষিত ছিল। তুমি আরব দেশকে ভালোবাসো, তুমি সৌদি আরবকে ভালোবাসো, তুমি আরব কান্ট্রিকে ভালোবাসো, কারণ তুমি চাও মুসলমানরা বিজয়ী হোক, এটা তোমার একটা ইমানের একটা আলামত প্রকাশ পাচ্ছে। কিন্তু পাশাপাশি বলতে চাই, জুয়া খেলা যেই দলই খেলুক না কেন, খেলাটা জুয়া, সেই খেলা যারাই খেলবে ওই খেলাকে সমর্থন করার সামান্য সুযোগ মুসলমানদের জন্য নয়, ঠিক কিনা? সমর্থন করতে পারেন না, কোনোভাবেই আপনি এই খেলাকে সমর্থন করতে পারেন না। আমি বলতে চাই, আমাকে বলেন, কাতার সরকার কোটি কোটি টাকা খরচ করেছে, আর আপনি ইন্টারনেটে পোস্ট করছেন, কাতার দেখিয়ে দিয়েছে, অমুসলিম কান্ট্রিগুলোকে দেখিয়ে দিয়েছে কিভাবে বিশ্বকাপ সাজাতে হয়। আর আমি বলি কি জানেন, আমি বলি এত শত শত কোটি টাকা খরচ করার মাধ্যমে আমাকে বলেন মুসলমানদের কি উপকার হয়েছে, আমাকে বলেন গরিব দুঃখীদের কি উপকার হয়েছে, আমাকে বলেন গরিব দুঃখীদের কি লাভ হয়েছে, আমাকে বলেন জাতির কি উপকার হয়েছে, আমাকে বলেন দেশের কি উপকার হয়েছে। এত শত শত কোটি টাকা পানির মধ্যে ঢেলে দেওয়ার মতো অবস্থা হয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। 1 টাকা অনর্থক খরচ করলে সেটাও হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। আরে বন্ধু, তোমার কাছে 500 টাকার একটা ব্রাজিলের পতাকা 500 টাকা দিয়ে কিনছো, তোমার কাছে এই 500 টাকার কোনো দাম নেই। আর্জেন্টিনার একটা পতাকা তুমি 1000 টাকা দিয়ে কিনেছো, এই 1000 টাকার কোনো দাম তোমার কাছে নেই। হ্যাঁ, নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত বিশাল পতাকা তুমি টানিয়েছো লাখ টাকা খরচ করে, এই লাখ টাকার কোনো গুরুত্ব তোমার কাছে নেই। 50,000 টাকা খরচ করে নিজের ঘরের চারপাশ তুমি টানিয়েছো পতাকা দিয়ে, তুমি এই যে টাকা উড়াচ্ছ, এই টাকার তোমার কোনো গুরুত্ব নেই। 500 টাকা দিয়ে একটা পতাকা কিনে, তুমি গেঞ্জি কিনে, টি শার্ট কিনে, সেই পতাকাবাহী বা কোনো দলের সমর্থনে একটি টি শার্ট কিনছো, একটি পতাকা তুমি টানাচ্ছ, 500 টাকার দাম তোমার কাছে নাই। কিন্তু মনে রেখো, এই দুনিয়ার বহু মানুষ 500 টাকার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে মাটি কেটে জীবন কাটায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সার হ্যান্ডেল চালায় শুধুমাত্র 500 টাকার জীবিকা অর্জনের জন্য, ঠিক কিনা? তোমার কাছে কোনো দাম নাই, কিন্তু এই পৃথিবীর বুকে বহু মানুষ এমন আছে, যাও না তুমি গিয়ে দেখো, ফেনী রেল স্টেশনে যাও, নোয়াখালী রেল স্টেশনে যাও, যাও না তুমি চাঁদপুর রেল স্টেশনে যাও তুমি ঢাকা কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখো, সেই রেল স্টেশনে বহু মানুষ 1 থেকে 150 টাকা দিয়ে একটা বালিশ কিনে সেটা মাথার নিচে দিয়ে ঘুমাবে, সেই তৌফিক তার নাই। 200-300 টাকা দিয়ে একটা কম্বল কিনে গায়ে দিবে,
সেই তৌফিক তার নাই। 500 টাকা খরচ করে একটা হোটেলে, আবাসিক হোটেলে থাকবে, সেই তৌফিক তার নাই। একটা বালিশ কিনার অভাবে মাথার নিচে ইট মাথায় দিয়ে ঘুমাচ্ছে, বস্তা ছালার বস্তা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ, কি বলবো তোমাকে, কি দিয়ে বুঝাই। সিলেট যখন ত্রাণ বিতরণে যাচ্ছিলাম, আমার সাথে আমার কিছু ছাত্র, আশরাফ মাহমুদ, তারপরে শাহিন, এরকম কয়েকজন ছাত্র আমার সাথে ছিল। যাওয়ার সময় প্রাইভেট কার নেই, কারণ সেই টাকাগুলো বাঁচিয়ে যদি ওই সিলেটবাসীর কোনো উপকার করা যায়, নিজে রেল স্টেশনের ট্রেনের টিকিট কেটে রেল স্টেশনে ট্রেন আসতে 2 ঘন্টা দেরি হচ্ছে, সেই 2 ঘন্টা হেঁটে হেঁটে দেখছি বহু মানুষ 2 জনের কাঁথা, 2 জনের সালার বস্তা একজনের গায়ে দিয়েছে, 2 জনের একটা সিরা কম্বল, 3 জনে 4 জনে মিলে একটা কম্বল। পা ঢাকলে মাথা বেরিয়ে যায়, মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, মাথার নিচে ইট দিয়ে তারপরে ঘুমাচ্ছে। সেই গরিব দুঃখী মানুষগুলোর দিকে তাকাও। তুমি 500 টাকা দিয়ে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা না কিনে, 200 টাকা দিয়ে একটা টি-শার্ট না কিনে, সেই টাকাটা যদি ওই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে পারো, আল্লাহর কসম, তোমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। তোমার কাছে 500 টাকার কোনো দাম নেই। ইন্টারনেটে দেখলাম, সুবহানাল্লাহ, আফ্রিকার কিছু গরিব বাচ্চা, শিশু বাচ্চা পেটের ক্ষুধায় যন্ত্রণায় হাউমাউ করে কাচ্ছে, পেটের ক্ষুধায় চেহারা মলিন হয়ে আছে। একটা মাত্র রুটি দেখতে পেয়েই সেই রুটিটা ধরার জন্য লাফালাফি শুরু করেছে। কোনো রকম রুটিটা যখন হাতে পেয়েছে, তুমি তো রুটি পাওয়ার পরে গোস্ত ছাড়া তোমার ভাত, তোমার গোস্ত ছাড়া রুটি তোমার পেটে যায় না। তুমি রুটি হাতে পাওয়ার পরে হালিম ছাড়া রুটি তোমার পেটে যায় না, ভাজি ছাড়া তোমার রুটি পেটে যায় না। আর সেই গরিব দুঃখী বাচ্চাগুলো রুটি পাওয়ার পরে তরকারির আশা করে নেই, তরকারি ছাড়াই পেটের ক্ষুধায় পুরো রুটিটা একা একা খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার! বুঝো তুমি গরিব দারিদ্রতা কাকে বলে? বুঝো তুমি বুঝবা না, কারণ দারিদ্রতা কাকে বলে তুমি বুঝবা না, জীবনে দেখো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বিয়ের দাওয়াত দেয়া হয়েছে। বিয়ের সেই অনুষ্ঠানে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রুটি আর গোশত দেয়া হলো। তিনি সেই রুটি আর গোশতের দিকে কিছুক্ষণ তাকিয়ে দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন। কিছুক্ষণ পর সাহাবীরা বলছে, ইয়া আবা হুরায়রা লিমা তাবকি, কি হলো, আপনি কাঁদছেন কেন, কি সমস্যা? বলছে, এই রুটি আর গোশত আমার পেটে যাবে না, আমি খেতে পারবো না। কেন, সমস্যাটা কি? সমস্যা হলো একটা জায়গাতেই সমস্যা। আমি সেই নবীর সঙ্গে সারা জীবন কাটিয়েছি, যেই নবী তার সারা জীবনে এইরকম একটু ভালো গোশত আর রুটি খেতে পারে নাই, সেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমি এত ভালো গোশত আর রুটি আমার পেটে ঢুকাই কি করে? আমিও খেতে পারবো না। সেই খাবারটা রেখে উঠে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তোমার কাছে এগুলো ইতিহাস মনে হতে পারে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আছে, মিশকাতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। কিছুক্ষণ পর কোন রিওয়ায়াতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে, কোন রিওয়ায়াতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে। আসলেন, আসার পরে আল্লাহ রাসূল উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো পিঠে শক্ত খেজুর পাতার বিছানা বিছিয়ে ঘুমিয়েছেন। একটা নরম বিছানার ব্যবস্থা করেন নেই, পুরো পিঠে দাগ বসে গিয়েছে। সুন্দর ফর্সা মানুষ ছিল, পুরো শরীরে দাগ দেখা যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া আব্দুল্লাহ, কাঁদছো কেন, কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, ইন্নাল কাইসার ওয়াল কিসরা ইয়ানামানি আলা কাযা ওয়া কাযা। ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের বাদশারা কত নামি দামি বিছানায় ঘুমায়, আর আপনি আমাদেরকে বললেও তো পারেন একটা ভালো বিছানার ব্যবস্থা আপনার জন্য করতে পারি, কেন এত কষ্ট করছেন? আল্লাহর নবী বললেন, মা লি ওয়ালিদ দুনিয়া, শোনো, আমাদের সঙ্গে দুনিয়ার কি সম্পর্ক? আরে দুনিয়ার এই সামান্য কষ্ট কোনো ব্যাপারই তো না, দুনিয়ার সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমরা তো দুনিয়ার জন্য আসি নাই, আমরা আখিরাতের জন্য এসেছি। আল্লাহু আকবার! আমরা আখিরাতের জন্য এসেছি, দুনিয়ার এই আরাম আর আয়েশের জন্য নয়। ইসলামের পঞ্চম খলিফা বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে।
তিনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন, একদিন তার মেয়ে এসে তার সামনে হাউমাউ করে কাঁদতে লাগলেন। মেয়ের কান্না দেখে ওমর ইবনে আব্দুল আজিজের কলিজা ভেঙে চুরমার হয়ে গেল। কারণ একজন বাপ দুনিয়ার সবার চোখের পানি মেরে নিতে পারে, 10 জন ছেলে কাঁদলেও একজন বাপ সেই পরিমাণ ব্যথা পায় না। একটা মেয়ে যদি কান্না করে তার চেয়ে বেশি ব্যথা পায়। একটা মেয়ের কান্না কোনো বাপ মেনে নিতে পারে না, দুনিয়ার সব মেনে নিতে পারে, কিন্তু কোনো মেয়ের কান্না কোনো বাপ মেনে নিতে পারে না। ওমর ইবনে আব্দুল আজিজ মেয়ের কান্না দেখেই হাউমাউ করে নিচে কাঁদতে লাগলেন। মা এদিকে আসো, কাঁদছো কেন বলো? বলছে, বাবা আজ ঈদের দিন, আনা ইবনাতু আমিরিল মুমিনিন, আমি রাষ্ট্রপ্রধানের মেয়ে, আর আজ ঈদের দিন আমার জন্য একটা ভালো কাপড়ের ব্যবস্থা হয় নাই। আমরা কেউ একটা ভালো কাপড় পাই নাই, নতুন কাপড় পাই নাই, এলাকার সবার গায়ে নতুন কাপড়। এই দৃশ্য দেখে আমার আশেপাশের যারা আছে আমাকে দেখে হাসাহাসি করছে। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বলছে, একটু অপেক্ষা করো, আমি আসছি, একটু অপেক্ষা করো। চলে গেলেন যাহাবা ইলা হারিসি বাইতুল মাল, বাইতুল মালের ক্যাশিয়ারের কাছে গিয়ে বলল, ভাই আমার একটু উপকার করো, আমি আজ ঈদের দিন আমার সন্তান সন্ততির জন্য একটু ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারিনি, তোমার কাছে একটু অনুরোধ করছি, তুমি যেহেতু দায়িত্বশীল আছো, আগামী 1 মাস আমি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করব, সেই 1 মাসের অগ্রিম বেতনটা যদি আমাকে দিতে, তাহলে আমি আমার সন্তানদের জন্য একটু ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা করতাম। আমার মেয়ে কান্না করছে, তাদেরকে নতুন কাপড় দেওয়ার মতো জমা কোনো অর্থ আমার কাছে নাই, জমা কোনো পয়সা টাকা আমার কাছে নাই, আমি কি দিয়ে কিনে দিব? রাষ্ট্রপ্রধান বলছে সন্তানকে নতুন কাপড় দেওয়ার মতো কোনো ব্যবস্থা তার কাছে জমা নাই। তাকওয়া কাকে বলে? তাকওয়া। ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, ভাই আগামী 1 মাস আমি দায়িত্ব পালন করব, সেই 1 মাসের অগ্রিম বেতনটা যদি আমাকে দিতে। ক্যাশিয়ার বলছেন, শুনুন, আপনি হচ্ছেন আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, আপনি যদি চান 1 মাসের নয় 1 বছরের নিয়ে যেতে পারেন, যা ইচ্ছা তাই তো করতে পারেন, আপনি রাষ্ট্রপ্রধান, তো যা মন চায় তাই করতে পারেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলছে, কি বলো তুমি? আমার মনে যা চায় আমি যদি তাই করি, তাহলে কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? এই ভয় তো আমার কলিজার ভিতরে আছে। ক্যাশিয়ার বলছে, আমিরুল মুমিনিন, আপনি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই ভয় যদি আপনার কলিজার ভিতরে থাকে, তাহলে আমাকেও তো আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সেই ভয় আমার কলিজার ভিতরে আছে। আপনি আগামী 1 মাসের বেতন অগ্রিম চাচ্ছেন, আমিও দিতে রাজি আছি, বিশাল 3 একটা শর্তে রাজি আছি। আগামী 1 মাসের বেতন অগ্রিম নেবেন, আগামী 1 মাস যে দায়িত্ব পালন করতে পারবেন, আগামী 1 মাস যে আপনি জীবিত থাকবেন, সেই গ্যারান্টি যদি আমাকে লিখিত দিতে পারেন, আমি আগামী 1 মাসের বেতন দিতে রাজি আছি, অন্যথায় আমি পারবো না। ওমর ইবনে আব্দুল আজিজ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। চোখের পানি ছেড়ে বলল, আমার আগামী 1 মাসের বেতন দরকার নেই, যেভাবে আছে আলহামদুলিল্লাহ, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আগামী 1 মাসের দূরে থাক, আগামী 1 সেকেন্ড 1 মিনিট বেঁচে থাকবো, সেই গ্যারান্টি আমার নাই, আগামী 1 মাসের গ্যারান্টি পাবো কোত্থেকে? আল্লাহু আকবার। তাকওয়া কাকে বলে আপনাকে বুঝাচ্ছি। তাকওয়া কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, এই কথাটা যার কলিজার ভিতরে থাকবে, সেই মূলত মুত্তাকি, সেই মূলত তাকওয়াবান। তাকওয়া মানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই ভয়ে দুনিয়ার পাপ থেকে নিজেকে মুক্ত করার নাম হচ্ছে তাকওয়া। যুবক বন্ধু, তোমাকে বলছি, বর্তমান জামানার সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে নিজেকে গুনাহ আর পাপ থেকে মুক্ত রাখতে পারা। অনেক যুবকরাই বলে, হুজুর অনেক চেষ্টা করি নিজেকে গুনাহ থেকে আর পাপ থেকে মুক্ত করার জন্য, হুজুর অনেক চেষ্টা করি, কিন্তু হুজুর 1000 চেষ্টা করার পরেও ব্যর্থ। হুজুর পারি না, সিদ্ধান্ত নেই এই গুনাহের কাজ আর করবো না, কিন্তু 2 দিন পরে আবার করি, 2 দিন পরে আবার করি, হুজুর সিদ্ধান্ত নেই, পারি না। পারবে। ইব্রাহিম বিন আদহামের কাছে গিয়ে একজন যুবক প্রশ্ন করল, হুজুর আমি অনেক চেষ্টা করি, কিন্তু তবুও আমাকে হুজুর
গুনাহ থেকে বাঁচাতে পারি না। আমাকে এমন কিছু উপদেশের কথা বলেন, এমন কিছু উপদেশ দেন যেই উপদেশগুলো পালন করলে পরে আমি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবো। ইব্রাহিম বিন আদহাম বলছেন, তুমি গুনাহ করো, অসুবিধা কি? তবে সেই পরিমাণ গুনাহ করো যেই পরিমাণ গুনার শাস্তি তুমি সহ্য করতে পারবে। যেই পরিমাণ গুনার শাস্তি তুমি সহ্য করতে পারবে সেই পরিমাণ গুনাহ করো। দুনিয়া সামান্যই আগুনের যন্ত্রণা 1-2 মিনিট তুমি সহ্য করতে পারো না, আর কিয়ামতের মাঠে পরকালে জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ উত্তপ্ত জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। সেই আগুন যদি সহ্য করতে পারো তাহলেই পাপ করো। পারবা তুমি? পারবা তুমি? নিজেকে প্রশ্ন করো, নিজের বিবেককে প্রশ্ন করো, কোন পথে চলছো? যুবক, বিশ্বাস করো, আমি যদি পারতাম তোমাকে হাত ধরে বলতাম, আমি যদি পারতাম, আমার তৌফিক হতো, আমি তোমার কাছে গিয়ে তোমাকে বুকে জড়িয়ে ধরে বলতাম, দোস্ত, তুমি যেই পথে আছো সেই পথ আল্লাহর গজবের পথ। তুমি যেই পথে চলছো সেই পথ আল্লাহর গজবের পথ, জাহান্নামের পথ। নিজের জীবনকে চেঞ্জ করো, এইভাবে জীবন যাবে না। তিনি বললেন, তুমি যদি সহ্য করতে পারো তোমার পাপ আর গুনাহের শাস্তি, তবে তুমি পাপ করো। এরপরে উপদেশ দেওয়া শুরু করলেন, শোনো, তুমি যদি পাপ করতে চাও তাহলে আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করে দাও। কারণ তুমি আল্লাহর রিজিক খাবে, আবার সেই আল্লাহর গুনাহ করবে। আল্লাহর খেয়ে আল্লাহর বিরুদ্ধের পথে চলবে, আল্লাহর খেয়ে আল্লাহর অবাধ্যের পথে চলবে। বলছে, আল্লাহর রিজিক না খেয়ে কি কোনো উপায় আছে? আল্লাহ বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তো তোমাদেরকে রিজিক দেই। আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর বিরুদ্ধের পথে চলবে। বলছে, আল্লাহর রিজিক না খেয়ে কোন উপায় আছে? ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ বললেন, যদি তুমি আল্লাহর রিজিক খাওয়া ছাড়া না খেয়ে তোমার কোনো উপায় না থাকে, তাহলে তোমার মতো বেহায়া পৃথিবীতে কে হতে পারে? আল্লাহর খেয়ে আল্লাহর অবাধ্যের পথে চলছো, ঠিক কিনা? আল্লাহর খেয়ে আল্লাহর অবাধ্যের পথে চলছো। নাম্বার 2, যদি তুমি গুনাহ করতে চাও তাহলে আল্লাহর জমিন থেকে বের হয়ে গুনাহ করো। আল্লাহর জমিনে থাকবে না। ফানফুজু, বের হয়ে যাও আল্লাহর এই জমিন থেকে। বলছে, কি বলেন? আল্লাহর এই জমিন থেকে বের হওয়ার কি কোনো সুযোগ আছে? যুবক, আল্লাহর এই জমিন থেকে যদি বের হওয়ার সুযোগ না থাকে, সেই আল্লাহ তোমাকে রিজিক দেন, সেই আল্লাহর জমি, আল্লাহ তোমাকে থাকার জন্য জমিন দিয়েছে, আল্লাহর জমিনে থেকে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর বিরুদ্ধের পথে চলবে। নামাজের জন্য ডাকলেই তুমি বলো, হুজুর কামে কাজে থাকি তো সময় পাই না। ড্রাইভাররা বলে, হুজুর গাড়ি চালাই তো সময় পাই না। দোকানদাররা বলে, হুজুর কাস্টমারের প্রচুর চাপ, সময় পাই না। হুজুর খেলা দেখি তো সময় পাই না। হুজুর খেলছি তো সময় পাই নাই। সময় পাও নাই তুমি? সেই আল্লাহ তোমাকে সময় দিয়েছে, সেই আল্লাহর জন্য সময় পাও না? সেই আল্লাহ তোমাকে থাকা খাওয়ার জন্য রিজিক দিয়েছেন, সেই আল্লাহর জন্য সময় পাও না? সেই আল্লাহ তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর জন্য সময় পাও না? তোমার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আরেকটা হতে পারে না। এই দুনিয়ার সবচেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহর হুকুম মানা, কারণ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে, ঠিক কিনা? আল্লাহর হুকুম মানাই দুনিয়ার সবচেয়ে বড় কাজ। ইন্টারনেটে, ফেসবুকে একটা বিষয় নিয়ে তোলপাড় চলছে, কি? গ্রিন লাইন, একটি বাস, সেই বাসে নামাজের জন্য যখন তারা বাধ্যতা করেছে, অনেকের চুলকানির ব্যারাম শুরু হয়ে গেছে, ঠিক না? নামাজের জন্য যখন বাধ্য করেছে, এখন তাদের মাথা গরম। আমরা নিজেরা দেখেছি, বাস যখন থামায় নামাজের জন্য 1 ঘন্টা জ্যামে থাকলেও এত রাগ করে না। কিছু মানুষ নামাজের জন্য 10 মিনিট গাড়ি দাঁড়ালে তার চেয়ে বেশি রাগ করে। আবার কিছু কিছু গাড়ি আছে নামাজের কথা বললেও দাঁড়াতে চায় না। মুসলমান, যেই গাড়ি নামাজের জন্য দাঁড়ায় না, যেই গাড়ি নামাজের সুযোগ দেয় না, যেই সকল কোম্পানি নামাজের সুযোগ দেয় না, যেই ফ্যাক্টরি নামাজের সুযোগ দেয় না, মুসলমানদের উচিত ওই ফ্যাক্টরি, ওই গাড়িকে বয়কট করা। ওই সব গাড়ি আর ফ্যাক্টরি বয়কট করে মুসলমানরা ইসলাম মানে এমন ফ্যাক্টরি আর এমন গাড়িতেই চলবে, ঠিক কিনা? ভাড়া প্রয়োজন 100 টাকা বেশি দিব, রাজি আছে ইনশাল্লাহ? কিছু গাড়ি আছে আলহামদুলিল্লাহ, গ্রিন লাইন, ফেনী স্টার লাইন, ইউনিক বাস,
এরকম কিছু গাড়ি আছে আপনাদের এই নোয়াখালীর লাইনের চলে, জোনাকি শাহী কিছু গাড়ি আছে, বললে দাঁড়ায়। বললে দাঁড়ালে হবে না, বরং উচিত প্রত্যেকটা গাড়িকে আইন করে দিতে হবে, নামাজের টাইম হলে প্রত্যেকটা গাড়ি থামে যাবে, ঠিক কিনা? রে ভাইয়ের আমার, দুঃখের সাথে বলতে হয় মুসলমানদের দেশ, অধিকাংশ লোকই মুসলমান। আহা, কিছু মানুষ নামাজ পড়তে যায় গাড়ি থামানোর পরে, আর বহু মানুষ আছে নাউজুবিল্লাহি মিন যালিক, গাড়ি থামানোর পরেও গাড়িতে দাঁড়ায় থাকে, নিজে নামাজ পড়তে যাবে দূরে থাক, উল্টার বিরোধিতা করে। মনে রেখো তুমি, তোমার এদিকে তোমার এই গাড়ির ব্যবসা, অনেক কোম্পানি আছে, গাড়িকে নামাজের জন্য থামানোর জন্য কোনো সুযোগ নেই। অনেক ফ্যাক্টরি আছে, কর্মচারীদেরকে নামাজের সুযোগ দেয় না। মনে রেখো, তোমার ওই গাড়িও থাকবে না, তোমার ওই ব্যবসাও সারা জীবন থাকবে না, তোমার ওই টাকা আর অর্থ সম্পদও থাকবে না, সব যাবে। তুমি ওই মাটির তলে যেতে হবে যুবক, তোমাকে মাটির নিচে যেতে হবে। এই কথা প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে, ঠিক কিনা? মনে রেখো, তোমাকে এই দুনিয়া ছাড়তে হবে। আজকে আস্তে আস্তে সাদা হুসাইন খান ফয়সাল, এক তরুণ যুবক, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। আমার মতোই দেখতে ছিল।